কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে মানে মাঝরাত থেকে শুরু হয়েছে বৃষ্টি হওয়া, পুরো মাঝরাত থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। আর আজকে মেয়ের স্কুল বন্ধ ছিল, কারণ কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল দুপুর টাইমটা। তো স্কুল থেকে বলে দিয়েছিল রাত 8টা সাড়ে 8টার সময় মেসেজ করে, মানে ওদের একটা গ্রুপ আছে, বলেছিল যে মানে কি বলে ওই নার্সারি থেকে 4 পর্যন্ত বাচ্চাদের ক্লাস ছুটি, স্কুল ছুটি। ওপা কি বৃষ্টি পড়ছে, জামা কাপড় ভিজে যাচ্ছে। এখন তো তাও একটু বৃষ্টিটা কমেছে। কি জোরে বৃষ্টি নেমেছিল জানো না, সে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছিল। ভালোই হয়েছে, একদিকে গাছপালাগুলো বেশ সবুজ হয়ে যাচ্ছে, পুরো গাছপালাগুলো সবুজ হয়ে গেছে জল পেয়ে। এত ভালো লাগছে দেখে তাদের। আমি ছাদে উঠছি, আমার পেছনে পেস্তাও ছাদে উঠবে। আমি ওকে বললাম আসবি না, ওখানে বসে বসে কান্না করছি। বলো এই বৃষ্টির মধ্যে আসলে ভিজে যাবে না? মেয়েও ঘুমাচ্ছে, মেয়ের পিসি ঘুমাচ্ছে, শুধু মেয়ের ঠাম্মি উঠেছে। আর কোয়েলের আজকে হচ্ছে পরীক্ষা, আজকে থেকে ওর পরীক্ষা শুরু। জানি না কি পরীক্ষা দেবে, দুগ্গা করে যেন ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসে, কারণ ওর রুটিন হঠাৎ করে দিয়ে দিয়েছে। ও নিজেও জানে না যে রুটিন মানে দেবে, সেই দিন দেবে। তো 2 দিনের মধ্যেই তারপরে পরীক্ষা দিয়ে দিয়েছে। আগের থেকে রুটিন দিলে তাও একটু জানা যায়, একটু পড়া যায় ঠিকঠাক করে। তো বললাম যে চিন্তা করিস না, আগে যা পড়েছিস সেইভাবেই দিবি, আর কি করা যাবে। তারপরে ফাইনালটা ঠিক করে দিবি, কারণ এবছর 9, পরের বছর মাধ্যমিক। 9টা যাই হোক করলেও মাধ্যমিকেও ঠিকঠাক পড়তেই হবে। তারপরে 11, 12 2টো বছর ওকে ঠিক করে পড়তে হবে। পড়াশোনা যে কি টেনশনের জিনিস, কিন্তু যারা ভালোবাসে তারা তো ভালোবাসে। যেমন দিদির ছেলেটা প্রচণ্ড ভালোবাসে, ওর কোনো প্রবলেম নেই, ও ঠিকঠাক জানে হয়ে যাবে। আমাদের আয়ুষ্মিতাও একটু মানে বাসে, একটু না অনেকটাই বাসে। তো এবার আরেকটু বড় হলে বুঝতে পারবো। দিদির ছেলের মতো না, যতদিন হচ্ছে ততদিন বুঝতে পারছি না যে ও অ্যাকচুয়ালি পড়াশোনাটাকে কতটা ভালোবাসে, কিন্তু যতটা করে মন দিয়ে করে, এটুকুই বলবো। যাই হোক চলো, পড়াশোনার বিষয় তো গেল এই সকাল সকাল। আর ভাবলাম সকালবেলা উঠে যাই একটু ছাদের দর্শন করে আসি, কারণ চারিপাশটা না যখন আমাদের বৃষ্টি হয় এত সুন্দর একটা ওয়েদার হয়ে যায়, দেখে বুঝতে পারবে সকালটা। দেখো একটু, এই হচ্ছে আমাদের পুরো বাগানটা একদম সবুজ সবুজ হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে। আর এই ফলগুলো না পেকে গেছে, এই পড়ে গেছে মনে হয় খানিকটা। দেখো এই ফলগুলো পেকে গেছে, ওই দেখো। বৃষ্টির জল পেয়ে এইসব জিনিসটা আরও বেশি তাড়াতাড়ি পেকে যায়। আর আমাদের মাঠের অবস্থা দেখো, মানে এক রাতের বৃষ্টিতে পুরো জল হয়ে মাঠের কি অবস্থা হয়ে গেছে দেখো। এই হচ্ছে মাঠের অবস্থা। চারপাশটা বেশ ভালো লাগে, সবুজ সবুজ দেখতে তো। আর বিশেষ করে আমার এই বাগানটা, আমার এই ছোট্ট বাগানটা এত ভালো লাগে দেখতে সকালবেলা। তার উপরে যদি বৃষ্টি হয়, মানে কোনো তো কথাই নেই। আর আমি বেগুন পাড়তে এসেছি, মা বললো ছাদে যাচ্ছ, যাও একেবারে ঝুড়িটা নিয়ে বেগুনটা পেড়ে আসো। তো ওই জন্য বেগুনটা পাড়তে আসলাম একটা হাতে করে ঝুড়ি নিয়ে। আর এই গাছটাকে মা এদিকে সরিয়ে দিয়েছে। চলো, আজকে মনে হচ্ছে সারাদিন বৃষ্টি থাকবে। ভালোই হয়েছে, একদিকে একটু বৃষ্টি দরকার সারাটা দিন। আমার সবুজ সবুজ বাগান আরও সবুজ হয়ে উঠেছে, ভালো লাগছে দেখতে। এবার ঝটপট করে বেগুনগুলো ছিঁড়ে নিই। বেশ কয়েকটা বেগুন হয়েছে গাছে, মা বললো বেগুন রান্না করবে। এই দেখো, এই একটা বেগুন হয়েছে। এটা যদিও বেশ খানিকটা বড়ই হয়েছে, কিন্তু গাটা কেমন হয়ে গেছে দাগ দাগ, কিন্তু অসুবিধে নেই। এটা ওই কষ টাইপের, পোকা লাগেনি এখনো। মা বললো যে পোকা লাগেনি, এবার কাটলেই বোঝা যাবে যে আদৌ কি হয়েছে। এই দেখো বেগুনগুলো খুব সুন্দর হয়েছে, সাদা সাদা বেগুন। ওদিকেও আর কয়েকটা হয়েছে, এর মধ্যে তো আর নেই। এবার ওদিকের গাছগুলোতে দেখতে হবে।
এই দেখো এতগুলো বেগুন হয়েছে, 1 2 3 6টা বেগুন হয়েছে। মা এদিকে রান্না বান্না তৈরি দিয়েছে সকাল সকাল। এদিকে হচ্ছে মাছের মাথা ভাজা, মানে কাতলা মাছের মাথা ভাজা, আর মাছও আছে। আর এখানে পালং শাক এনে রেখেছিলাম, পচে যাচ্ছে, অল্প কটা ভালো ছিল, তাই বেশি একটা আলু 2টো বেগুন দিয়ে 5 ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়েছি। এটাকে হয়েও গেছে, জল টল দিই একদম ঢাকা দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়েছিলাম। একেবারে দেখো মাথা মাথা হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। কত সুন্দর হয়েছে দেখতে, দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এইভাবে নামিয়ে, আর দেখবো না, এইভাবে নামিয়ে নেবো। সময় পালং শাক আমি আলু মাঝে মাঝে দাম দেখছি কিন্তু নিয়ে আসছি। আর এই যে বেগুন এইরকম হয়েছে, গাছের বেগুন, ও কেটে তুই জল দিবি বলে লাল হয়ে গেছে। হ্যাঁ ঠিকই আছে, অসুবিধা নেই, রান্না করে খাওয়া যাবে। আমি মাছের মাথা ভাজছি, আরো মাছ আছে, এগুলো ভাজা হয়ে গেছে। এবার আলু দিয়ে আর ওই বেগুনটা কেটে রাখেছি, জলে দিইনি, বেগুনটা দিয়ে মাছের ঝোল করবো, মাথা মাথা করবো। এই যে কাঁচা মাছ, একবার যাবে অল্প করেই দিই। পর পেস্তাকে দেখো দিদির সাথে বই পড়ছে। দিদিকে পড়তে দেবা না বাবা? তুমি কি দিদিকে পড়তে দেবা না? দিদিকে পড়তে দেবা না? পড়তে ইচ্ছে করেছে। পড়তে ইচ্ছা করেছে। পিসি বাড়ি চলে গেছে, কত কষ্ট। প্রত্যেকদিন ঝুঁটি বেঁধে দিই, ঝুঁটিগুলোকে খুলে দেয়, আজকে আর খোলেনি। আজকে যেভাবে বেঁধে দিয়েছে দেখো চুলগুলো অনেক বড় হয়ে গেছে। আমি বলছি কি বাবা রাত্রেবেলা বেঁধে দেবো, খুলবি না। বেঁধে দিলে কতক্ষণে সেই চুলটাকে খুলবে, মানে সেই চিন্তা ভাবনা থাকে মাথার মধ্যে সারাক্ষণ। আজকে আর খোলেনি। চুলটা তাহলে একটু বড় হয়ে গেল তো, চুলটা এই এতটা বড় হয়ে গেছে। প্রত্যেকদিন বড় হয় চুল বাঁধলে এতটা করে? ও অতটা হয়েছে, তাহলে তো আরো ভালো। এই ঘরে পড়তে বসেছেন ম্যাডাম, ঘরদোরগুলো ঝাড় দিয়ে দিলাম, আর নিয়ে এসে দিদির সাথে যোগদান করেছে। আগে আসবে তো, ও তো পড়াশোনা করছে, ও আগের জন্মে কোনো শিক্ষক টিক্ষক বা কিছু ছিল, বা ভালো স্টুডেন্ট ছিল, ওই জন্য পড়তে বসলে যখনই পড়তে বসে তখনই ও ওরকম করতে থাকে, বইয়ের ওপরে মাথা দিয়ে মুখ দিয়ে শুনতে থাকে পড়াটা। কত আদর, কত আদর পেস্তার। বলেন কি বলবেন? হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ ও বাবার যখন কোথাও ব্যথা করবে তখন বাবাকে বলবে যে শরীর থাকলে ব্যথা হয়। মানে ওকে বলেছে বাবা যে শরীর থাকলে তাহলে তো একটু ব্যথা যন্ত্রণা হবেই, তাই জন্য। আসলে পড়তে বসলে ব্যথা তো একদিনের না, পড়তে বসলে শুধু ব্যথা পায়, মানে শুধু পড়তে বসলেই ওর ব্যথা হয়। এখন স্নান করবে। আমি সকাল থেকে মানে চারিদিকের কাজে এত ব্যস্ত হয়ে গেছি, বিশেষ করে বিজনেসের কাজ, ঘর পুরো জামা কাপড় শাড়িতে একদম ভর্তি হয়ে গেছে। মানে ভিডিও করা, ফটো তোলা, সেগুলো লাইভ করা, এগুলো সমস্ত কিছু আজকে তো সকাল থেকে এই শুরু করেছি। অর্ডার নেওয়া শুরু হয়েছে। এই যে শাড়ি সব এখানে রয়েছে, এখানে এই যে কতগুলো সব রয়েছে, প্যাকিং বাকি রয়েছে, নাইটি রয়েছে, আলমারিতে নাইটি রয়েছে, মানে কোথাও কম নেই। ওই যে ওইখানটায় নাইটি রয়েছে, আলমারিতে ভর্তি রয়েছে, সব জায়গায় ভর্তি রয়েছে। এবার মানুষ তো একটা, ভিডিও করব এদিকে লাইভ করব, এদিকে বিজনেস সামলাবো, সব কিছু করবো, এদিকে শর্টস রিলস, মানে দুনিয়ার যত কিছু সব কিছু এসে পড়েছে আমার মাথার উপরে। এবার এত কিছু সামলাতে গিয়ে একটু তো মানে প্রবলেম হবেই বলো। তো যাই হোক, একদিকে ভালো যে মা রান্নাবান্নাটা সেরে নেয় বা সেরে নিয়েছে। তো এইদিকে আমার বাছুয়া, এখন মেয়েকে স্নান করাবো, মেয়েকে স্নান করিয়ে তারপরে নিজে স্নান করে খাওয়া দাওয়া করে ওগুলো নিয়ে সব বসবো। এডিট আজকে রয়েছে, তো এডিট করা রয়েছে, ওই জন্য প্রবলেম হবে না, ওটা দিয়েই ওই ভিডিওটা দিয়ে দেবো। স্নান করে নিয়েছি, স্নান করে এখানে যে খাবার নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার খাবার, গাছের বেগুন। অ্যালার্জি আছে অল্প, এখন বেশি হচ্ছে না, অল্প হচ্ছে, তাও বেগুন দেখে খেতে ইচ্ছা করলো, যদিও হয় গাছের বেগুন। আর এখানে যে মা করেছিল যেটা পালং শাকের তরকারি, বেগুন আলু এই সমস্ত দিয়ে, 5 ফোড়ন দিয়ে। আর এই কটা ভাত নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে কর্তামশাইয়ের ভাত, ও বললো ওর মাছটা ভাজা রাখতে, তো
তোর মাছটা ভাজা রেখেছে মা, আর এখানে সবজি একটুখানি নিয়েছি আর মাছের ঝোল নিয়েছি। আর সবার খাওয়া হয়ে গেছে, কোয়েলে দুটো দিয়ে পরীক্ষাও খেয়ে পরীক্ষা দিতে চলে গেছে, আর মাও খেতে গেছে নিচে, মেয়েও মায়ের সাথে খেয়ে নিচ্ছে একেবারে। এখন বাজে 4টে মতো প্রায়, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে বৃষ্টি তো প্রচণ্ড নেমেছে সারাটা দিন, এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে। কি করবো বুঝে উঠতে পারছিলাম না। কিছু আমার কাজ বাকি ছিল, সেগুলো কমপ্লিট করলাম। কমপ্লিট করে তারপরে ভাবলাম যে তাহলে বসে বসে একটু রিলস বানাই। ভালো লাগছে না বৃষ্টির ওয়েদারে, মনটা একটু খারাপ লাগছিল। তো ভাবলাম যে টাইমটা নষ্ট না করে শুয়ে বসে তাহলে নিজের কাজ করি, কটা রিলস করি। সেই সবই করছিলাম, সেভাবে একটা করা হয় না। ওই ইউটিউবে যা দিই সেগুলোই কেটে কেটে একটু দিয়ে দিই মাঝে মাঝে। সব সময়ও হয় না, ইউটিউবেও সব সময় দেওয়া হয় না, কারণ হয় না সম্ভব, সব সময় হয় না। কি করব বলো, ওই যে একটা কথাই বলতে হয় বারবার যে একা মানুষ চারিদিকে সামলানো সত্যি বড্ড মুশকিলের ব্যাপার হয়ে যায়। তো চলো এখন চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে ওই আরেকটা নাইটি পরে নিই। তারপর এদিকে এডিট কালকে করা রয়েছে, ওগুলো শুধু আপলোড করব, আর কিচ্ছু করার নেই, শুধু আপলোড করলেই হয়ে যাবে। আপলোড করে থাম্বনেল টাইটেল দেবো, ব্যাস আমার কাজ কমপ্লিট। আজকে আবার মেয়ের পড়া আছে, আমি বুঝতে পারছি না যে কী করে পড়তে যাবে এই বৃষ্টির মধ্যে, কারণ আগের দিন পড়া ছুটি দিয়েছিল। ওই দিন মনে হয় অদ্রিকার জন্মদিনের আগের দিন সোমবার না বুধবার পড়া ছুটি ছিল। তো আজকে পড়তে যেতেই হবে, কারণ এই সপ্তাহে নাচও ওর ছুটি হয়ে গেছে। আর এনাকে দেখো, যেখানে আমি সেখানেই ভদ্রলোক। এই যে তাকান দেখি, ও মাছি খুঁজে বেড়ায় জানো, এদিকে ওদিকে মাছি খুঁজে বেড়ায়, তারপরে এক লাফে মাছিটাকে গিয়ে ধরবে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, সারা দুনিয়ায় মাছি খুঁজে বেড়াচ্ছে, কোথায় মাছি আছে। এবার বসলো, ওই যে একটা মাছি, আর ও মাছিগুলো আছে যেখানে ওকে দেখবে তার পাশ থেকে একটা না একটা মাছি ভ্যান 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 করবে। এখন এই শুয়ে পড়েছে। ও এই চুড়িদারের পিসটা না আমি বের করেছিলাম, এই চুড়িদারের পিসটা আমাকে আমার এক বোন দিয়েছে। তো বোন, আমার এক বোন বলতে মানে আমার এক সাবস্ক্রাইবার বোন, তো আমাকে বলেছিল দিদি এই ড্রেসটা পরে তুমি মানে পরো। তো এটা আমার মনেই নেই, ভেবেছি পুজোর সময় কাটাবো, মানে পুজোর আগে আগে কাটাতে দিয়ে আসবো। এই যে এই দেখো মাছি ধরার ওস্তাদ। মাছি ধরা হয়ে গেছে, গিয়ে বসে পড়েছে। ভীষণ সুন্দর এই যে পুরো এইটা এইরকম দেখতে। তো দেখি এটাকে কবে কাটাতে পারি, কারণ কাটানো চুড়িদার এখন খুব একটা পরি না, এখন তো রেডিমেড পরি। কারণ কি বলতো, আমাদের দিকে না কাটানোর লোক পাওয়া যায় না। এইটা হচ্ছে ওড়নাটা, এটা মনে হয় ভেতরের প্যান্টটা হয়তো হবে, কাটানোর লোক পাওয়া যায় না। আর কাটিয়ে দেয় সেই আমাদের এখানে একজন আছে, কাটাতে দিলে 1 বছর পরে দেয়। ও বাবা, তার থেকে ভালো আমি 1 বছরে মানে মোটামুটি 3-4টে জামা তো আমার কেনাই হয়ে যাবে, কিনে পড়তে পারবো আর কি। কারণ ওই 1 বছর 2-3 বার দিয়েছিলাম, সেই 6 মাস 1 বছর পর পর, এবছর পুজোতে দিয়েছি, ও বছর পুজোতে আমাকে দিয়েছে। তো আছে শ্যামনগরের 1-2টো দোকান, আমি খোঁজ পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমি কাটাতে দিইনি। একবার শুধু দিয়েছিলাম কাটাতে, তারপরে আর কাটাতে দেওয়া হয়নি। তো ভাবছি যে এবার গিয়ে দিয়ে আসবো, কিন্তু এবার পুজোর সময় যদি না নেয় সেটাও ভাবছি। দেখা যাক, মেয়েরও আছে আমারও আছে, দুজনের তো কাটাতে দিয়ে আসবো। আরও একটা চুড়িদারের পিস আমার এক্সট্রা আছে, তো ওটা ভাবছি আমি নেব না ওটা মাকে দেবো। তো ওই জন্য সন্ধ্যাবেলা একটু ভাবলাম কি রয়েছে দেখি ঘরে, দেখছি যে চাউমিন ছাড়া ঘরে আপাতত কিছু নেই। ভেবেছিলাম একটু ম্যাগি খাই, তো যাই হোক ম্যাগিটাও ঘরে বাড়ন্ত। পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে এখানে বসিয়ে দিয়েছি ভাজা। আর এখানে চাউমিনের জন্য যা যা লাগে, ডিম ভাজা করে নিয়েছি, এদিকে চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি। টমেটো কেচাপ নেই, ওই জন্য পিৎজা পাস্তা সস যেটা ছিল ওটাই বের করে নিলাম। আর এটা হচ্ছে আমাদের ওই সয়া সস, এই দিয়েই আর কি কোনো রকমে চালানোর মতো করে নিই, যাতে সন্ধ্যাটা কেটে যায়। আর এই খেলে রাতে আর ভাত খাবো না, তাহলে একেবারে রাতের ডিনারটাও এই দিয়ে কমপ্লিট হয়ে যাবে। ধোয়া ওঠা গরম গরম চাউমিন রেডি হয়ে গেছে। আর চাউমিনটা বেশি একটু মশলা টাইপের বানিয়েছি, মানে এমন নয় যে অনেক মশলাপাতি দিয়েছি, সেটা তো কিছুই নয়, শুধু ওই সসটা দিয়েছি বলে একটু বেশ মাখা মাখা লাগছে ব্যাপারটা। দেখতেও ভালো লাগছে, আশা করি খেতেও ভালো হবে। মায়ের আর কোয়েলে দুজনেরটা বেড়ে নিয়েছি, আর এখানে রয়েছে আমাদের, মেয়েকে দেবো আর আমরা খাবো, আর যদি রাতে থাকে রেখে দেবো, কালকে সকালে গতি করব। চলো এই দুটো আগে ওদের দিয়ে আসি কোয়েলকে ডেকে। অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় রাত 9:45-10টা বাজে। তো আমার খেয়াল নেই, আমার বেশ কিছু প্যাকিং ছিল, সেই প্যাকিংগুলো না বাবা পরে বেশ কিছু প্যাকিং ছিল, সেই প্যাকিংগুলো এখন বসে বসে করলাম। আয়ুষ্মিতা পড়াশোনা করছে। আমার ক্লিপটা ভাঙিস না, আমি এমনিতে আমার ক্লিপ খুঁজে পাচ্ছি না, দে
কি বলি বলো, ক্লিপটা মুখে করে নিয়ে বসে পড়েছে, এখন এটাকে ভাঙবে এখানে বসে। ক্লিপটা দিয়ে রাতে ভাত করলাম, আর ভাত তো আমরা খাবো না, দেখি কোয়েল বা মা ওরা যদি খায়, খেয়ে মেয়েকে কটা খাওয়াবো, উজ্জ্বলকে খাওয়াবো, কারণ উজ্জ্বল চাউমিন খেতে চায়নি, মানে খাবে না বললো, ও আর খায়নি। তো খেয়ে তারপরে মানে ওদেরকে খাইয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। আর এই চুড়িটা নাতে নাতে মনে পড়লো, ফেসবুক থেকে আমাকে একজন কমেন্ট করেছে, দি ভাই তোমার এই চুড়িটা খুব সুন্দর দেখতে, কত কি নিয়েছে বা কত টাকা দিয়ে কিনেছো বা কতটা সোনা আছে, বাট ডিজাইনটা মানে বিশেষ করে ডিজাইনটা দেখতে চেয়েছো। তো সেটাই বলি যে এটা সোনার নয়, আমারও ভীষণ ইচ্ছা ছিল যে এই রকম একটা সোনার বানাবো, কিন্তু সেটা আমার বানাতে পারিনি আমি আর কি, রেখে দিয়েছি। ডিজাইনটা যদি কখনো সম্ভব হয় অবশ্যই বানাবো। এই হচ্ছে তোমার ডিজাইনটা। আর সোনার গয়না বানাবো তোমাদের দেখাবো না সেটা হতেই পারে না, যখন যেটুকুনি করেছি বা নাই করেছি সেগুলো তোমাদের সবই বলেছি। তো এই আর কি ব্যাপার। এই যে এই হচ্ছে ডিজাইনটা, জানি না বুঝতে পারছো কি না, এই হচ্ছে ডিজাইনটা। ভেতরে একটা ফুল মতো, খুব সুন্দর, আমার তো বেশ সুন্দরই লাগে। আর এই রকম মানে একদম জাস্ট সিম্পলের মধ্যে বেশ সুন্দর লাগে দেখতে, বুঝেছো? তো এইটাকে আবার খানিক খানিক জায়গায় দেখো রং উঠে গেছে, মানে অতটাও ওঠেনি, হালকা হালকা একটু বোঝা যাচ্ছে যে না আমি ওর পুরনো হয়েছি। তারপরে ডিজাইনটা তো পছন্দ বলে এটাকে হাতে করে রাখি, ঢিলা আছে ঢুকে যায়। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। ও দিদিকে কল করলাম, কথা বললাম পুচকুটা কেমন আছে কি করছে, বলছে ও এই রাতটা ঘুমাবে ওই রাতটা জেগে থাকে। আমি বললাম কী করবি বল, ওর তো পিঠে ব্যথা হয়, আর বুঝতে পারছি কষ্ট হচ্ছে, স্বাভাবিক, ছোটো বাচ্চা নিয়ে কষ্ট হওয়াটাই স্বাভাবিক। আর মাকেও কল করলাম, মা কলটা ধরেনি, মা মনে হয় ঘুমিয়ে পড়েছে আর কি। তো যাই হোক কালকে আবার করবো, কথা বলে নেবো। তো চলো ভালো থেকো, গুড নাইট, কালকে দেখা হচ্ছে, টাটা।